15 তারিখে টেস্ট করলাম, 15 তারিখেও লাইনটা আবছা। এত দেরি করেছো তুমি? তোমার তো এখন 2-2.5 মাস মতো চলছে। তো ডক্টরবাবুর সঙ্গে সঙ্গে আমাকে ইউএসজি রিপোর্ট করতে দেয়, ব্লাড টেস্ট করতে দেয়। সব কিছু তো সায়েন্স, বিজ্ঞান এইসব দিয়েই হয়, কিন্তু ভেতরে যে প্রাণটা কে দেয়? প্রাণটা ভগবানই দেয়। তো ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমাকে এই মাতৃত্বের স্বাদটা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আজ ফাইনালি চলে এসেছি আমার প্রথম প্রেগনেন্সি জার্নি তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি সেইভাবে, তাই আজকে এই ভিডিওটার ডিটেলসে আমি শেয়ার করব যে আমার প্রেগনেন্সি জার্নি কেমন ছিল, আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, বা আমার কি খেতে ইচ্ছা হতো, কি খেতে ইচ্ছা হতো না, কীরকম ছিল আমার প্রেগনেন্সি জার্নি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমার গলার অবস্থাটা একটু খারাপ, কারণ ঠান্ডা লেগেছে। এখন যেহেতু সদ্য সদ্য মা হয়েছি, জল না ঘাটলেও ঠান্ডা লেগে যাচ্ছে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। সাবধানে থাকি, কারণ আমার ঠান্ডা লাগলে আমার বাচ্চারও ঠান্ডা লাগবে। তাও এত ঠান্ডা পড়েছে যে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই গলার অবস্থা খুবই খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার ভয়েসের সাথে। আর যারা নতুন মা হয়েছে তারা জানো যে এখন শরীরটা কতটা উইক থাকে, তাই একটুতেই ঠান্ডা লেগে যায়, আমারও যেমন গেছে। তো আমি বলি আমার প্রেগনেন্সি জার্নি কেমন গেছে। আমার প্রেগনেন্সি জার্নি খুব স্মুথভাবে গেছে, খুব ভালো গেছে। কারণ আমি যেই ডক্টরকে দেখাতাম উনি তো আমার কাছে ভগবান। তো উনি খুব ভালোভাবে আমার ট্রিটমেন্ট করেছেন, আমার ওষুধ মেডিসিন খুব ভালো দিয়েছিল। মেডিসিন খুব অল্প দিয়েছিল, 2টো সকালে, আর না 2টো না 3টে, সকালে দুপুরে রাত্রে একটা একটা করে, আর কোনো মেডিসিন দেয়নি। আর আমি একদম শুরু থেকে শুরু করি, যখন ডিসেম্বরের শেষের দিকে ওই 26-27 তারিখ করে আমার শরীরটা খুব খারাপ হতো, মাথা ঘুরতো, একটু দুর্বল দুর্বল লাগতো, ভাল লাগতো না, শুয়ে পড়তাম, ধুস ধুস করে শুয়ে পড়তাম, খালি ভালো লাগতো না শরীরটা, এনার্জি আসতো না, মনে হয় যেন শুয়ে থাকি, খালি শুয়ে থাকি এরকম মনে হতো। এটা তখন নিজের মধ্যেই আছে যে হ্যাঁ শরীরটা খারাপ লাগছে, এরকম যেমন হয়। তো এরকম করতে করতে জানুয়ারি মাস পড়ে গেল। জানুয়ারি মাসের 6 তারিখে আমার পিরিয়ডসের ডেট ছিল, সেটা পেরিয়ে গেল। পেরিয়ে যেতেই তো আমার মন মে পুরো লাড্ডু ফুটা। তো আমি 8 তারিখে টেস্ট করি, আমি টেস্ট করার জন্য রেডি হয়ে আছি। 8 তারিখে টেস্ট করি যখন একটু লাইনটা আবছা আসে, তো আমি একটা আমার বন্ধুকে ফোন করি, করে বলি দেখ না এরকম লাইনটা আবছা এসছে। তো আমার বন্ধু বলে যে আরও 10 দিন বাদে তুই টেস্ট কর। তো আমি দেখলাম ঠিক আছে 10 দিন বাদে টেস্ট করবো। তো ইতিমধ্যেই আমার জানুয়ারি মাসে আবার পুরুলিয়া বেড়াতে যাওয়া ঠিক হয়ে গেছে, মানে 11 তারিখ আমি পুরুলিয়া বেড়াতে চলে গেছি। বেরিয়ে যখন আর ফিরছি তখন মনে মনে ভাবছি তাহলে নিশ্চয়ই হয়ে যাবে, কারণ এত দৌড়ঝাঁপ করলাম, এত হাঁটাহাঁটি, পুরুলিয়া যারা গেছো তারা জানো, হ্যাঁ হয়ে যাবে। তো তো এসে ফিরলাম যখন, তখনও হয়নি আমার পিরিয়ডস, তখনও হয়নি। তো আমি আবার 15 তারিখে টেস্ট করলাম, 15 তারিখেও লাইনটা আবছা। তো এই কিটগুলো আমার কাছে নেই তাই দেখাতে পাচ্ছি না, যেটা আমার ফাইনাল কিট ওটার ছবি আমি দিয়েছি, দেখবে তোমরা। ওইটা আমি টেস্ট করেছি 19 তারিখে, জানুয়ারি মাসের 19 তারিখ। ওইটা পুরো একদম পরিষ্কার, 2টো লাল দাগ এসছে। ওইটা হাতে নিয়ে আমি কতক্ষণ যে দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, একটা কেমন হচ্ছে, তোমাদের যারা মা হয়েছো, যারা এই অনুভূতিটা তোমরা জানো, যারা নতুন মা হয়েছো, যে টেস্টটায় যখন 2টো লাল দাগ এসছে, তখন আমি তো মানে আনন্দ হচ্ছে আর ভয়ও পাচ্ছি যে আমি কি করে ফেলেছি।
হ্যাঁ, তো আমার হাজব্যান্ডকে দেখাই, হাজব্যান্ডও খুব খুশি, আমিও খুব খুশি। তো একটা কেমন হচ্ছে মনের ভেতর, মানে বড়দের বলবো নাকি বলবো না, বলবো নাকি বলবো না করে করে আমি কাউকে বলিনি, নিজের মধ্যেই রেখেছি। তো তারপর ফেব্রুয়ারি মাসে আমার দুটো বিয়ে বাড়ি ছিল, দুটো বিয়ে বাড়ি কমপ্লিট করে তারপর আমি ডক্টর দেখাই। ডক্টর বলছে এত দেরি করেছো তুমি, তোমার তো এখন 2-2.5 মাস মতো চলছে। তো ডক্টরবাবুর সঙ্গে সঙ্গে আমাকে ইউএসজি রিপোর্ট করতে দেয়, ব্লাড টেস্ট করতে দেয়। ব্লাড টেস্ট ইউএসজি রিপোর্ট নিয়ে আবার ডক্টরের কাছে যাই। ডক্টর বলে হ্যাঁ তুমি কনসিভ করেছো। আমিও দেখতে পাচ্ছি কিছু একটা আছে আমার পেটের ভেতর। ইউএসজি রিপোর্টের যে ছবিগুলো হয় ওগুলো দেখলাম। তো কি শান্তি কি শান্তি সেসব রিপোর্ট দেখে। আমি সারাক্ষণ আমার ইউএসজি রিপোর্ট দেখে যেতাম, কোথায় আছে, কোন দিকে আছে, কী করছে না করছে সব দেখতাম। তো এই করে করে 5 মাসে যখন পড়ি, 5 মাসে বেবি মুভমেন্ট, বেবি নড়াচড়া করে। 6-7 মাসে তো লাথি মারছে, করছে, এটান দিক বাঁ দিক যাচ্ছে, ওর মতো ঘুরে বেড়াচ্ছে, ওটাই ওর পৃথিবী এখন ভেতরে। করতে করতে যখন 37 সপ্তাহ চলে এলো, ডাক্তারবাবু আমায় ডেট দিলেন। আর ডেট দেওয়ার আগে তো একটা ইউএসজি হয়েছিল 9 মাসে। তো 9 মাসের ইউএসজি রিপোর্ট সব নর্মাল, বেবিও ভালো আছে, আমিও ভালো আছি। তো আমার ইচ্ছা ছিল তাহলে নর্মাল ডেলিভারি হবে, কিন্তু ডক্টরবাবু বললেন যে না, সিজার করতে হবে, সিজার হবে তোমার। তাই সিজার হলো আমার। খুব মিল, আমার পিরিয়ডস মিস হয়েছে 6 তারিখ, আমার বেবিও হয়েছে 6 তারিখ। আমার বেবি হয়েছে সেপ্টেম্বরের 6 তারিখে। তো আমার কোল আলো করে আমার মেয়ে হয়েছে। আমি খুব খুশি, আমার হাজব্যান্ডও খুব খুশি, আমার বাড়ির প্রত্যেকে সবাই খুশি। আমার যে আমি একটা প্রাণকে এতদিন নিজের ভেতর রেখে তাকে জন্ম দিয়েছি, সেও সুস্থ আছে, আমিও সুস্থ, সবাই খুব খুশি, সবাই অনেক আশীর্বাদ করেছে। তো এই পাওয়াটা একটা বিশাল পাওয়া, এটা ভগবানের উপহার এটা। সব কিছু তো সায়েন্স বিজ্ঞান এইসব দিয়েই হয়, কিন্তু ভেতরে যে প্রাণটা কে দেয়, প্রাণটা ভগবানই দেয়। তো ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে আমাকে এই মাতৃত্বের স্বাদটা দিয়েছে। তো এবারে আসি খাবারের দিকে। তো খাবারের দিকে আমার কোনো কিছুতেই অরুচি ভাব আসেনি, কারণ আমি সব কিছুই খেতাম। প্রথম দিকে একটু মাছ, আদা রসুন পেঁয়াজ এর গন্ধগুলো আমি একদম সহ্য করতে পারতাম না, আমার খুব বমি বমি পেত, গা গোলাতো। আর টক আমি একদমই খেতে চাইতাম না, আমি মিষ্টি খেতাম, আমার মিষ্টি খেতে ইচ্ছা করতো। আর সেইভাবে খাবারে কিছু পরিবর্তন হয়নি। আর যেমন ড্রাই ফ্রুট এইসব খেতাম, ফল দুধ এসবগুলো খেতাম। আর এমনি কোনো অসুবিধে আমার ছিল না খাবারের প্রতি, সবই খেতাম আমি। তো এবার বলি, যারা নতুন মা হচ্ছ, যারা কনসিভ করে ফেলেছো বা যাদের সামনেই ডেলিভারি, তো তারা খুব ভালো থাকো, আনন্দে থাকো, প্রেগনেন্সিটাকে এনজয় করো, কারণ এইসব মুহূর্ত, এইসব নানা রকম মুহূর্ত আর পাবে না। এই যে এখন পেটের ভেতর যে লাথি মারছে করছে, এইসব মুহূর্তগুলোকে এনজয় করো, খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বেবিরও খেয়াল রাখো। আর ভিডিও দেখে মাথা খারাপ করো না, ইউটিউবে ভিডিও দেখে আমার মতো মাথা খারাপ করো না। আমি 9 মাস ধরে এইসব ভিডিও দেখে গেছি, প্রেগনেন্সি সংক্রান্ত এসব ভিডিও, কি হলে কি হয়, এটা হলে এই হয় সেই হয়, মানে মাথা আমার খারাপ হয়ে যেত। আর আমার হাজব্যান্ড বলতো তুমি সারাক্ষণ এইসব ভিডিও দেখে মাথা খারাপ করো না,
ভিডিও আর রিপোর্ট, ভিডিও আর রিপোর্ট, আমি সারাক্ষণ এই করে যেতাম। তো এইসব নিয়ে একদম মাথা খারাপ করো না, যে আসছে সে ভালোভাবে আসুক, ভালোভাবে হোক, এটাই কামনা প্রার্থনা। তো ভিডিও দেখে মাথা খারাপ করবে না যে আমার ছেলে আছে না আমার মেয়ে আছে, আমার ছেলে হবে না আমার মেয়ে হবে, এগুলো দেখে একদম মাথা খারাপ করবে না। কারণ এই মাথা খারাপ আমিও করেছিলাম, কিন্তু ঠিক উল্টোটাই হয়েছে। আমার ভিডিওর সাথে আমার সিমটম মিলেছিল, মানে ইউটিউবের ভিডিওর সাথে আমার সিমটম মিলেছিল। আমি একদম কনফার্ম ছিলাম যে আমার ছেলে হবে, কিন্তু দেখো আমার কিন্তু এক্ষেত্রে উল্টোটাই হয়েছে। তাই সিমটম দেখে একদম জাজ করবে না যে কি তোমার ছেলেই হবে কি মেয়েই হবে। এগুলো হচ্ছে প্রেগনেন্সির সিমটম। এক একটা মায়েদের এক এক রকমের সিমটম হয়। এটা ছেলে মেয়েদের সিমটম নয়, বা ছেলে হবে না মেয়ে হবে এটা ঠিক করে না। তো ভিডিও দেখে একদম চিন্তাও করবে না, আবার মাথা খারাপও করবে না। যে আসছে সে খুব ভালোভাবে আসুক, এটাই সবসময় ভাববে, খুব ভালো থাকবে। তো টাটা, বাই বাই। আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর খুব ভালো কাটুক। আর আমার মেয়ের জন্য তোমরা প্রার্থনা করো যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। টাটা।